আমাদের এই দুনিয়াটা বিভিন্ন প্রকারের জীব জন্তু নিয়ে পুরোটাই কোনায় কোনায় ভরে আছে। এদের মধ্যে কিছু কিছু জীব তো দেখতে এতটাই ভয়ঙ্কর লাগে যে এদের সামনে আসার পর যে কোনো ব্যক্তি প্যান্ট ভিজে যাবে। কিন্তু অপরদিকে এমনও কিছু জীব আছে বা প্রাণী আছে যাদেরকে দেখতে কোনো প্রকারের ভয় বা ভীতি লাগে না। এদেরকে আমরা অতি মামুলি বা সামান্য প্রাণী ভেবে, দুর্বল ভেবে ভুল করি। যদিও এই প্রাণীগুলো আকারে অনেকটা ছোট, কিন্তু আমার কথাটা বিশ্বাস করুন, এদের কাছ থেকে দূরে থাকাটাই আপনার জন্য অনেক সৌভাগ্যের হবে, অর্থাৎ এতেই আপনাদের মঙ্গল। কিন্তু আসলে বাস্তবে এরা আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। তো চলুন দেখে নেই এই সাধারণ দেখতে এই সকল প্রাণীরা, অর্থাৎ কিছু ছোট প্রাণী যারা বাস্তবে বড় থেকে বড় প্রাণী বা জীবের থেকেও অনেক ভয়ঙ্কর। কিসিং বাগ। এখন এই কিট বা এই প্রাণীটি বা এই পতঙ্গটির নাম শুনে কনফিউজড হয়ে যাবেন না। এখন আপনি হয়তো ভাবছেন কিসিং বাগ নাম, তার মানে কি কিস করতে হবে? আসলে না, আসলে এই প্রাণীটির নাম কিসিং বাগ এই জন্য এ নিজের শিকারগুলোকে কিস করে, আর ওই একটা কিস দিয়ে সে তার শিকারের শরীরের ভিতরের অনেকটা পরিমাণ রক্ত চুষে নেয় আর পিছনে রেখে দেয় এই লাভ বাইটস এর কিছু চিহ্ন। কিন্তু যখন এই প্রাণীটি কোনো জীবের রক্ত চুষে খায়, তখন সেই সময় সেই শিকারটির শরীরে অনেক ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়, আর এই ব্যাকটেরিয়া সেই শিকারটির শরীরে আজীবনের জন্য নিজের ঘর বানিয়ে বসতি স্থাপন করে, যেটা কাজ করে একটা স্লো পয়জনিং এর মতো। এরকম একটি ব্যাকটেরিয়া প্রায় 20টি বছর নিয়ে নেয় একটি মানুষকে অনেক বেদনাদায়ক মৃত্যু দেওয়ার জন্য, যার ফলে গোটা দুনিয়াতে প্রতি বছর 10,000 লোকের মৃত্যু হয়। আর এখন পর্যন্ত এই জীবটি দ্বারা দেওয়া সেই ব্যাকটেরিয়ার কোনো সুনির্দিষ্ট চিকিৎসার উদ্ভাবন করা সম্ভব হয়নি। বুলেট অ্যান্ট। এবার পরিচয় করিয়ে দিচ্ছি দুনিয়ার সবচেয়ে বিখ্যাত পিঁপড়ার সাথে, যার নাম বুলেট অ্যান্ট। এটি এমন একটি জীব যেটা থেকে অনেক মাইল দূরে থাকাটাই আপনার জন্য মঙ্গল। কিন্তু যদি ভুল করেও এই পিঁপড়াটি আপনায় কামড় দেয়, তাহলে আপনাকে নিয়ে সবারই দুশ্চিন্তার শেষ থাকবে না। এই পিঁপড়াগুলোর মধ্যে একটি বিশেষ ধরনের বিষ থাকে, যা মানুষের শরীরে যাওয়ার পরপরই অনেক তীব্র ব্যথার অনুভব হয়। যদিও এই পিঁপড়ার বিষ দিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু তারপরও এর থেকে হওয়ার যে ব্যথা, সেটা কিন্তু একেবারে মৃত্যুকে অনুভব করার কাছাকাছি। বলা হয় যে এই ব্যথাটা ঠিক সেই রকমই যেমনটা কোনো ব্যক্তিকে বন্দুকের গুলি লাগলে যে ব্যথা হয়। আর এ কারণেই এই পিঁপড়াটির নাম দেওয়া হয় বুলেট অ্যান্ট। আপনি যদি কখনো মৌমাছির কামড় দেওয়ার ব্যথাটাকে অনুভব করে থাকেন, তাহলে আপনাকে বলে রাখি, এই বুলেট অ্যান্টটি বা বুলেট পিঁপড়াটির কামড়ের ফলে সেই মৌমাছির থেকে 30 গুণ বেশি বেদনা বা ব্যথা আপনাকে অনুভব করতে হবে। যদিও এই পিঁপড়াগুলো মানুষের থেকে অনেক দূরে জঙ্গলে বসবাস করতে পছন্দ করে, কিন্তু যদি এদেরকে কোনো ব্যক্তি বা কোনো জীব দ্বারা বা কোনো প্রাণী দ্বারা এরা যদি বিপদের সংকেত পায়, তাহলে সেই জীবটি ছোট হোক বা বড়, তার জন্য তো বিপদ অপেক্ষা করছে। এই বুলেট অ্যান্ট বা পিঁপড়া তাকে একাধিকবার তার বিষাক্ত ঘুল ফুরিয়েই যায় এবং এতটাই পরিমাণ বিষ তার শরীরে ঢুকিয়ে দেয়, যা ওই প্রাণীটিকে বা জীবটিকে আগামী 24 ঘন্টার মধ্যে তীব্র জ্বলন এবং ব্যথা দ্বারা তাকে অনেক কষ্টে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিলার বি এর নাম থেকে আপনার অনুভব বা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মৌমাছিটা কতটাই বিপজ্জনক। যদিও এই মৌমাছিরা মধু সংগ্রহকারী মৌমাছির মতনই দেখতে, কিন্তু যেই বিষয়টা তাকে সবার থেকে আলাদা করে সেটা হলো এদের টেম্পারামেন্ট। এই মৌমাছিরা অনেক রাগান্বিত থাকে, যা যে কোনো জীবের বা প্রাণীর সামনে আসার সাথে সাথেই তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এদের কামড়ের মধ্যে একটি বিশেষ ধরনের বিষাক্ত বিষ আছে, যা যে কোনো মানুষকে মৃত্যুর কোলে ঢেলে দিতে যথেষ্ট থাকে। এদেরকে আরো বেশি বিপজ্জনক করে তোলে তাদের গুচ্ছ আকারে বা দলবদ্ধ আকারে হামলা করা। কিলার বিস এদের একটি ঝাঁক বা একগুচ্ছ কিলার বি এর মধ্যে 80,000-এরও বেশি মৌমাছি একসাথে থাকতে পারে। যদি একবার তারা বিরক্ত হয়, তো তাদের সামনে যে কোনো প্রাণী থাকুক না কেন বা কোনো মানুষ, তার কি হালটা হতে পারে সেটার আইডিয়াটা আপনারা অবশ্যই করতে পারছেন। বটফ্লাই। মৌমাছিদের প্রজাতির এটি অন্যতম একটি প্রজাতি বটফ্লাই, যা সেই মাছিদের মতনই জঘন্য দেখতে। কিন্তু যে বিষয়টা এই বটফ্লাইকে আলাদা করে সেটা হলো তাদের ডিম পাড়ার পদ্ধতি। কারণ ডিম দেওয়ার জন্য তারা অন্য কিছু না, মানুষের শরীরটিকে ব্যবহার করে। যদি এই মাছিটি কারো স্কিনের উপর বসে পড়ে, তাহলে সে কিছু সেকেন্ডের মধ্যেই
সেই জায়গায় নিজের অনেকগুলো ডিমকে ছেড়ে দেয়, আর সেই ডিম থেকে তৈরি হওয়া বের হওয়া লার্ভা সেই ব্যক্তিটির শরীর হয়ে চামড়ার ভিতর দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে যায় এবং সেটা ভিতর থেকে আস্তে আস্তে তারা শরীরকে খাওয়া শুরু করে, যার কিছু সময়ের মধ্যেই সেই ব্যক্তিটির নির্দিষ্ট সেই এরিয়াতে অনেক বেশি জ্বলন এবং ব্যথা এর পাশাপাশি চুলকানির রূপ ধারণ করে। এরপর সেই ব্যক্তিটিকে এই কীট বা এই প্রাণীটি থেকে মুক্তি পেতে বিভিন্ন প্রকারের ট্রিটমেন্ট নিতে হয়। জাপানে পাওয়া যায় এই মৌমাছিটি। এই মৌমাছিটি সেই সকল জীবের মধ্যে অন্যতম যাদেরকে দুর্বল মনে করাটা আপনার জন্য হবে সর্বনাশের কারণ। যদি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ এই মৌমাছি যদি কোনো ব্যক্তির উপরে হামলা করে তাহলে সেই ব্যক্তি প্যারালাইসিস এবং কিডনি ফেইলিওর হওয়ার সমস্যা দেখা দিবে। এর পাশাপাশি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঠিক মশার মতন এই মৌমাছি মানুষের শরীরের গন্ধকে অনুভব করে তাদের দিকে আকর্ষিত হয় এবং তাদের উপরে হামলা করে দেয়। 2013 সালে এই মৌমাছিরা চায়নায় অবস্থিত একটি গ্রামে মানুষজনের উপরে হামলা করে। সেখানে প্রায় 43 লোককে নিজের জীবনটাকে হারাতে হয়েছিল, আর না জানি কত হাজার লোকদেরকে হাসপাতালে এমার্জেন্সিতে অ্যাডমিট হতে হয়েছিল। এরপর সেই পুরো গ্রামটি থেকে এই মৌমাছিদের আতঙ্কে বিষাক্ত কীটনাশক স্প্রে করা হয়েছিল। আর যদি বলি এই মৌমাছিদের আকার বা সাইজ, এরা একটি ব্যক্তির আঙ্গুলের মতন লম্বা হতে পারে, যেটা একটি সামান্য মৌমাছির তুলনায় অনেক গুণ বড়। ফ্লিস এটি একটি এমন কীট বা পতঙ্গ যেটা জীবিত থাকার জন্য রক্ত পান করে এবং আকারে অনেকটাই ছোট দেখতে এই জীব দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্লেগ জাতীয় রোগ এই সকল রোগকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে, যা কারণে 14th সেঞ্চুরির দিকে শুধুমাত্র ইউরোপের মধ্যে 25 মিলিয়ন লোক এর মৃত্যু হয়। এই জীবটি বা এই কীটটি তার পুরো জীবনে একটি প্রাণী থেকে অন্য প্রাণীতে ট্রাভেল করে করেই কাটিয়ে দেয় এবং বিষয়টা তো স্বাভাবিক যে সে এইরকম ভাবে বিভিন্ন ভাইরাস তার শরীরে বহন করে বেড়াবে। এদের ফেভারিট প্রাণীরা হলো কুকুর, বিড়াল বা বিভিন্ন প্রকার পশু পাখি। ইভেন তাদের মধ্যে মানুষের নামও আছে যাদের শরীরে তারা ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করে। তারা এই সকল কীট সেই সকল জীবজন্তুর রক্ত পান করে এবং তাদের শরীরে হাজার হাজারটি পরিমাণ ডিম পর্যন্ত ছেড়ে দেয়, যা শুধুমাত্র 1 মাসের ব্যবধানেই বড় হয়ে যায় এবং তারা অনেক লক্ষ লক্ষ পরিমাণে বংশবৃদ্ধি করে। এখন যদি সেই ভয়ঙ্কর কীট বা জীবটির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে এটা খুবই জরুরি যে বাড়িতে অবস্থিত পোষা প্রাণীদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে আপনাদেরকে নজর রাখতে হবে। জায়ান্ট ওয়াটার বাগ ছোট দেখতে এই জীব এতটাই বিপজ্জনক যে এটি একটি ছোট মাছ থেকে শুরু করে বিষাক্ত সাপকেও মেরে ফেলতে পারে। পানিতে অবস্থিত এই কীট বা পতঙ্গটির সামনে যা কিছুই আসুক না কেন এ সেই প্রাণীটিকে ঝাপটায় ধরে এবং খেয়ে ফেলে। এখন যতই এই কীটটি ককরোচের মতন দেখতে দেখায়, কিন্তু সেটাকে ককরোচ মনে করাটা অনেক বড় ভুল হতে পারে আপনার জন্য, কারণ সেটা তার থেকেও অনেক ভয়ঙ্কর। এটা যদি আপনাকে কাটে, কামড় দেয়, তাহলে আপনি অসম্ভব যন্ত্রণা অনুভব করবেন এবং এরা যদি কাটে বা কামড় দেয় তাহলে ভয়ঙ্কর রকমের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি বলি এই জীবটির ডিমের ব্যাপারে, তো এ তার ডিমগুলোকে ততক্ষণ পর্যন্ত নিজের শরীরে রাখে যতক্ষণ পর্যন্ত না তারা পেরে ওঠে, অর্থাৎ তার বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে বড় হয়ে নিজে থেকে যতক্ষণ না বের হয়ে যাবে। কিছু কিছু লোকদেরকে তো এই দৃশ্যটি দেখতেও অনেক ঘেন্না লাগতে পারে। ভাবুন যে এই জিনিসটি আসলে কি। দেখুন কেমন অদ্ভুত দেখতে এই জীব, কেমন জানি নিজের মুখ থেকে মাকড়সার জালের মতন কি যেন একটি পদার্থকে বমি করে দিচ্ছে। কিছু লোক হয়তোবা বলবেন এটা কিভাবে সম্ভব। হতে পারে এই ভিডিওটি রিয়েল না, তো আপনার জ্ঞাতার্থে আপনাকে জানিয়ে রাখছি এই ভিডিওটি একদম 100তে 100% সত্য ভিডিও, অর্থাৎ এটার সাথে কোনো রকমের নয়ছয় করা হয়নি বা কোনো এডিট ফেডিটও করা হয়নি। এই জীবটির নাম রিবন ওয়ার্ম, যা যে কোনো ধরনের বিপদের আশঙ্কা দেখলেই নিজের মুখ থেকে জালের মতন একটি পদার্থকে ফেলে দেয়, যা সামনে অবস্থিত জীবের শরীরটিকে পেঁচিয়ে ধরে এবং সেটাতে বিষ ছেড়ে দেয় এবং তার অনেক ছটফটানির মাধ্যমে মৃত্যু হয়ে যায়। এই ভদ্রলোক অনেক লাকি ছিল, এই জীবটিকে ধরার পরেও তার কোনো রকমের ক্ষতি হয়নি। ভদ্রলোকের কোনো রকম ধারণাই ছিল না সে যে নিজের মৃত্যুর সাথে খেলা করছে, আর একটু দেরি হয়ে গেলে ব্যক্তিটিকে কিন্তু বাঁচানো মুশকিল ছিল। সিটসি ফ্লাই, আমেরিকায় পাওয়া যায় এই মাছিটি
এমন এক ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে বেড়ায় যেটাকে বলা হয় স্লিপিং সিকনেস। যদি সময় থাকতে যদি সেই অসুখের চিকিৎসা করানো না হয় তাহলে এটাতে আক্রান্ত ব্যক্তি মৃত্যু নিশ্চিত, এবং পাশাপাশি এর চিকিৎসাও অনেক বিপজ্জনক, কারণ এর ট্রিটমেন্টে যে সকল মেডিসিন ব্যবহার করা হয় সেগুলোর সাইড এফেক্ট অনেক বিপজ্জনক। যদি এই মাছিটি কোনো ব্যক্তিকে কামড় দেয় তাহলে সেই ব্যক্তিটির শরীরের ভিতরে মারাত্মক মরণঘাতী প্যারাসাইটকে ছেড়ে দেয়, যার ফলে আক্রান্ত ব্যক্তির নিজের সেন্স এর প্রতি কোনো রকমের কন্ট্রোল থাকে না, আর সেই ব্যক্তিটির ঘুম না আসারও সমস্যা উদ্ভব হয়। এরপর সেই ব্যক্তিটির অনেক ব্যথাদায়ক মৃত্যু ঘটে। এই অসুখটি এতটাই বিপজ্জনক যে এটাতে আক্রান্ত ব্যক্তি, এটাতে শুধুমাত্র আফ্রিকাতেই প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি লোকেরা মৃত্যুবরণ করে। ফায়ার অ্যান্ট। যখন কথা হচ্ছে ছোট ছোট জীবের বা প্রাণীর, তখন এই পিঁপড়াটির নাম নেওয়া হবে না তা কেমন করে হয়? এটা কখনোই হতে পারে না। ফায়ার অ্যান্ট বদনাম তার রাগের কারণে, যার দ্বারা কামড় খেলে তীব্র ব্যথার অনুভব হয়। এই ছোট পিঁপড়াটি মাটির ভিতরে কলোনি তৈরি করে বসবাস করতে পছন্দ করে, যেখানে ভুলক্রমে যদি কারো পা ঢুকে যায় তাহলে খুবই অল্প সময়ে অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে সেই জীবটি বা প্রাণীটিকে তারা হামলা করে দেয়। এইরকম মুহূর্তে যদি সেই জীবটি যদি ছোট হয়ে থাকে তাহলে তো তার প্রাণ অবশ্যই যাবে। এই পিঁপড়াগুলোকে আরো বিপজ্জনক করে তোলে যে বিষয়টি, সেটি হলো তাদের আক্রমণ করার প্রক্রিয়াটি। প্রথমে তারা অনেকগুলো হাজার হাজার পিঁপড়া একসাথে তাদের শিকারটির গায়ের উপরে চড়ে বসে এবং তার শরীরে নিজেদের দাঁত গেড়ে দেয় কন্টিনিউয়াসলি, এবং একাধিকবার তারা কামড় দিতে থাকে, যার ফলে এমনটা বেদনা বা ব্যথা অনুভব হয় মনে হবে যে শরীরের সেই জায়গাটিতে মনে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে। এর কামড়ের বিষাক্ততায় ছোট জীবের বা প্রাণীর তো মৃত্যু হবেই, অপরদিকে বড় জীব বা প্রাণীর জন্য সেই কামড়ের বিষ অনেকক্ষণ পর্যন্ত যন্ত্রণা দিবে। ফায়ার অ্যান্ট নিজেদের কলোনিকে নিয়ে সব সময় আত্মরক্ষার চেষ্টা করে এবং সেজন্য নিজেদের জীবন থাকা পর্যন্ত তাদের কলোনিকে বাঁচানোর জন্য তারা সর্বদাই চেষ্টা করে। এজন্যই এই পিঁপড়াদের কাছ থেকে দূরে থাকাটাই অনেক মঙ্গলের। তাই তো বন্ধুরা আমি বলছি যে কোনো অপরিচিত জিনিস থেকে 100 গজ দূরে থাকাটাই আপনার জন্য মঙ্গল। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমার উদ্দেশ্য আপনাদেরকে ভয় বা ভীত সন্ত্রস্ত করা নয়, বরঞ্চ আপনাদেরকে এই মরণঘাতী জীব বা প্রাণীগুলো থেকে দূরে থাকার জন্য বা সচেতন হওয়ার জন্য এই ভিডিওটি। নিজের আশেপাশে অবস্থিত জীবের উপর বা প্রাণীদের উপরে নজর রাখবেন, সতর্ক থাকবেন। আর হ্যাঁ, নিজের সচেতনতার জন্য, বন্ধু বান্ধবদের সচেতনতার জন্য এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, যতটা সম্ভব বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিপজ্জনক প্রাণীদেরকে চিনতে পারেন এবং তাদের কাছ থেকে দূরে থাকে। আবার দেখা হবে এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে প্রেস করুন, সেই ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।